মাধ্যমিকের পর তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছ সবাই ফোর্থ সাবজেক্ট নেবে। ফোর্থ সাবজেক্ট জিনিসটা কি, এটা নিলে সুবিধে কি হয়, এটার অসুবিধে কি, যারা দুর্বল স্টুডেন্ট তাদেরও ফোর্থ সাবজেক্ট আমি কেন নিতে বলছি, সবটা আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে। ক্লাস 10 থেকে অর্থাৎ মাধ্যমিক পাশ করে 11-এ ওঠার সময় নানা মুনির নানা মত তোমরা শুনতে পাবে। কেউ বলবে এই সাবজেক্ট নেই, কেউ বলবে এটা নেই। এই সবের গোলক ধাঁধায় যাতে তোমরা না পড়ো সেজন্য অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করেছি, যারা সেটা দেখোনি ফার্স্ট কমেন্টে ক্লিক করে দেখে নিও। আমাদের আজকের বিষয় ফোর্থ সাবজেক্ট। বিষয়টা কি সবটা তোমাদের আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে বলছি। ভিডিওটা একটু বড় হতে পারে, কেটে কেটে দেখলে কিন্তু তথ্যগুলো তোমার কাছে ক্লিয়ার হবে না। তাই অনুরোধ, ভিডিওটা না কেটে মনোযোগ দিয়ে শোনো। উপকারী মনে হলে লাইক করো, যদি মনে হয় হ্যাঁ ভিডিওটা দেখে অন্যদের উপকার হতে পারে তাহলে তোমার বন্ধু বান্ধবীদের কাছে এটা শেয়ারও করে দিও। মাধ্যমিক পর্যন্ত তোমরা কি দেখেছো, যতগুলো সাবজেক্ট থাকে সবগুলোতেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু 11-এ তোমাদের হাতে স্বাধীনতা থাকবে। তোমাকে তোমার পছন্দসই 3টে সাবজেক্ট বেছে নিতে হবে, সেই 3টে সাবজেক্ট নিয়ে তোমাকে পড়াশুনো করতে হবে। শুধু 3টে নয়, 3টে তো তুমি বাছাই করে নিলে, আর 2টো সাবজেক্ট থাকবে যেটা প্রত্যেককে নিতে হবেই হবে। সেই 2টো সাবজেক্ট হলো বাংলা এবং ইংরেজি। তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, বায়ো সায়েন্স নাও, যা ইচ্ছে যেমন ইচ্ছে সাবজেক্ট নিতে পারো। ওই বললাম তোমার পছন্দের 3টে সাবজেক্ট। আর 2টো সাবজেক্ট সবার জন্য একই থাকবে, সেটা হলো বাংলা ইংরেজি। মোট 3 আর 2 5, এই 5টা সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 5x100। প্রত্যেকটা পরীক্ষা 100 নাম্বারের হয়, যেহেতু 500 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। সেই 500 নাম্বারের মধ্যে তুমি কত পেলে, কত পার্সেন্ট হলো, কোন সাবজেক্টে কত পেলে, সেটা দিয়ে তোমাদের মার্কশিট তৈরি হবে। আশা করি এ পর্যন্ত সবাই বুঝেছো। এখানেই রয়েছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা, আমি কি বলেছিলাম 3টে সাবজেক্ট বেছে নিতে পারো, চাইলে 3টের সঙ্গে আরো একটা 4 নাম্বারের আর একটা সাবজেক্ট নিতে পারো। মোট 4টে সাবজেক্ট তুমি বেছে নিতে পারো। এই 4টে সাবজেক্ট নেওয়াকে, এই চতুর্থ সাবজেক্টকে বলা হয় ফোর্থ সাবজেক্ট। তুমি এখন বলবে আমি 3টে সাবজেক্ট পড়বো, সঙ্গে বাংলা ইংরেজি পড়বো, আমার আর একটা এক্সট্রা নেওয়ার ঝামেলার দরকার কি? আর একটা এক্সট্রা নেওয়া মানেই তো ঝামেলা? একেবারেই নয়। আমি প্রথমে কি বলেছি, সবাই ফোর্থ সাবজেক্ট নেবে, এর বিশেষ উপকারিতা আছে। কেমন? তুমি ধরো ফোর্থ সাবজেক্ট নিলে, 4টে প্লাস বাংলা ইংরেজি 600 নাম্বারে পরীক্ষা দেবে। এই 600-র মধ্যে যে 5টা সাবজেক্টে তোমার নাম্বার সবচেয়ে বেশি হবে, সেই 5টা সাবজেক্টের নাম্বার যোগ করে তোমার কিন্তু মার্কশিট তৈরি হবে। দ্বিতীয়ত, তোমার যদি ফোর্থ সাবজেক্ট থাকে আর তুমি যদি একটা সাবজেক্টে 5 নাম্বার নাও পাও, তবুও তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে। আমি কি বলেছি, যাদের ফোর্থ সাবজেক্ট থাকছে, অর্থাৎ যারা 6টা বিষয়ের পরীক্ষা দেবে, তাদের সেরা 5টা সাবজেক্টের নাম্বার যোগ করে মার্কশিট তৈরি হবে। তুমি বলবে আচ্ছা এটা তো যারা ভালো স্টুডেন্ট তারা একটা এক্সট্রা নিতে পারে। না বন্ধু, আমি কেন বলছি তোমাদের নেওয়া প্রয়োজন আরো বোঝো, একটু ঠান্ডা মাথায় ভাবো। প্রতি বছর আমরা দেখি একটা দুটো সাবজেক্টের প্রশ্ন একটু খটোমটো কঠিন হয়। যেমন এবছর মাধ্যমিকে ইতিহাসের শর্ট কোয়েশ্চেন গুলো হয়েছিল, ওই রকম একটু কঠিন গোছের প্রশ্ন হয়। ধরো তুমি মনে মনে ভেবেছিলে আমি ইতিহাস, ভূগোল, এডুকেশন এই 3টে সাবজেক্ট নেব, বাংলা ইংরেজি থাকলো 5টা। এবার তুমি পরীক্ষা দিতে গিয়ে দেখলে ভূগোলের প্রশ্ন মারাত্মক কঠিন হয়েছে, হয়তো 5 নাম্বারটুকুও আসবে না, বা হয়তো কোনো মতে পাশ করবে। তাহলে কি হলো? তোমার পার্সেন্টেজ কমে গেল, অথবা তুমি ফেল করে গেলে। কিন্তু তোমার যদি ফোর্থ সাবজেক্ট থাকতো, তাহলে তুমি জানো যে আমি এর সঙ্গে পলিটিক্যাল সায়েন্স নিয়েছি, এটা যদি একটু খেটে পড়ি, ভূগোলটা খারাপ হয়েছে, আমি পলিটিক্যাল সায়েন্সে নাম্বার একটু এই পরীক্ষার আগে যদি দুদিনও সারা রাত দিন জেগে পড়ি, আমার খানিকটা নাম্বার বাড়বে, আমার পার্সেন্টেজ বেড়ে যাবে। এই সুবিধাটা কিন্তু তুমি পাবে। এবার আর একটা মজার বিষয় বলি, ধরো তুমি ফোর্থ সাবজেক্ট নিয়ে রেখে দিলে, সারা বছর কিছু পড়লে না, পরীক্ষা দিলে শূন্যও পেলে, তাতেও কোনো দুঃখ নেই। ফোর্থ সাবজেক্ট যাদের আছে, আমি আগেই বলেছি
একটা সাবজেক্টে তোমরা যদি ফেল করে যাও কোনো অসুবিধে নেই। এই জন্যই আমি তোমাদের অনুরোধ করব ফোর্থ সাবজেক্টটা প্রত্যেকে রাখো, হাতে একটা অতিরিক্ত বিকল্প থাকবে। যদি কোনো কারণে একটা পরীক্ষা তুমি পরীক্ষা হলে গিয়ে বুঝলে আমার খারাপ হয়ে যাচ্ছে, আমি পাশ করতে পারবো না, আমার পার্সেন্টেজ কমে যাবে, তখন তোমাকে বাঁচানোর জন্য কিন্তু আর একটা সাবজেক্ট থাকছে। আর হ্যাঁ, তুমি যদি মনে করো আমি ফোর্থ সাবজেক্ট নিয়েছি, ওটা পড়বই না, তাতেও অসুবিধে নেই। তুমি পরীক্ষায় বসে যদি শূন্যও পাও, তুমি তো চতুর্থ সাবজেক্টটা নিতে চাওনি, এই যে আমি জোর করে তোমায় দিয়ে নেওয়ালাম, তুমি বাদবাকি 3টে সাবজেক্টে পাশ করলেই পাশ হয়ে যাবে। ফোর্থ সাবজেক্টটা হলো একটা অতিরিক্ত সুরক্ষা বলয়, যেটা তোমাদের রেজাল্টটাকে প্রোটেক্ট করবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। এরপরেও মনে কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে লিখে জানিও। আগামী ভিডিওতে অবশ্যই তোমার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।